একাধিক দাবি নিয়ে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। পরিবহন দফতর ও লালবাজারের সঙ্গে বৈঠকে কাটল জট। হচ্ছে না বাস ধর্মঘট। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো বাস মালিক সংগঠন। মঙ্গলবার বৈঠকে কোনো সমাধান সূত্র না পাওয়া যাওয়ায় শেষ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ছিলেন বাস মালিকরা। 22, 23 এবং 24শে মে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। অবশেষে বুধবার কাটল সেই জট। ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত 2 বছর চলতে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে 22শে মে থেকে 24শে মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বাস মালিকদের দাবি ছিল 2018 সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। এদিকে 15 বছরের পুরনো বাসগুলিকে আরও 2 বছর চলাচলের অনুমতি দেওয়া হয়, যেখানে সেখানে বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। আর এই দাবিগুলি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহন দপ্তর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যায়। আপাতত 3 দিনের বাস ধর্মঘট হতে চলেছে, আর এতেই যাত্রী হয়রানির আশঙ্কা করছে পরিবহন নিগম। এদিকে ভাড়া বাড়ানো নিয়ে এত চাপানুতর হলেও যাত্রীরা বলছেন অনেক রুটে সরকারি কোনো নির্দেশ ছাড়াই অলিখিতভাবে ভাড়া বেড়ে বসে রয়েছে। স্থানীয় যাত্রীদের মাথা ব্যথার অন্ত নেই। প্রায়শই নানা রুটে ঝামেলাও দেখা যায়। আগে পরিবহন মন্ত্রী থাকার সময় উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। এখন তার উত্তরসূরি স্নেহাশিসের গলাতেও একই সুর। যাত্রীদের দাবি, সেক্টর 5 থেকে বিধাননগর রোড যেতে কিছুদিন আগেও যেখানে 10 টাকা ভাড়া দিতে হতো তা এখন এক ধাক্কায় বেড়ে হয়ে গিয়েছে 15 টাকা। একই ছবি গড়িয়া থেকে সেক্টর 5 রুটে। সেখানে ন্যূনতম ভাড়া 12 টাকা থেকে বেড়ে হয়েছে 20 টাকা। ধুলাগড় ধর্মতলা রুটের ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে 15 টাকা হয়ে গিয়েছে। ক্ষোভ এয়ারপোর্ট থেকে সেক্টর 5-এর যাত্রীদের মধ্যেও। ন্যূনতম ভাড়া এখন 14 টাকা থেকে 18 টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে সেক্টর 5 থেকে বালি হল্ট আগে ছিল 18 টাকা, পরে হয়েছে 25 টাকা। এই যে বেআইনিভাবে ভাড়া বেড়ে গিয়েছে তার কি কিছুই জানে না সরকার? উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী। তিনি জানিয়েছেন যারা এগুলো করছেন তারা বেআইনি কাজ করছেন। তার কথায় ইচ্ছে মতো ভাড়া বাড়াতে পারে না। রাজ্য সরকারের নির্দেশ রয়েছে ভাড়া এভাবে বাড়ানো যাবে না, মানুষকে বিপাকে ফেলা যাবে না। কোভিড কালে পরিবহন মন্ত্রকের দায়িত্ব যখন ফিরহাদ হাকিমের কাঁধে ছিল, তখনও কোনো নির্দেশ ছাড়াই আচমকাই বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ববি হাকিমকে। টক টু মেয়রকে এক অনুষ্ঠানে এক ব্যক্তি অভিযোগ জানাতে ফিরহাদ স্পষ্ট বলেছিলেন টিকিট নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানাতে যাত্রীদেরই এগিয়ে আসতে হবে। তারপর অভিযোগের ভিত্তিতে পরিবহন দপ্তর পরিস্থিতি বিবেচনা করে বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদিও তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু পরিস্থিতির বদল কোথায়? প্রশ্ন যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক।